আল্লাহ নবী সহিহ তিরমিজিতে হাদিস এসেছে মাথার 3 ইঞ্চি উপরে হাসরের ময়দান সূর্যটা আসবে। আমরা যারা ছোটোকালে ভূগোল অর্থনীতি পড়েছি, ওই ভূগোল অর্থনীতির মধ্যে আমরা পড়েছি, বৈজ্ঞানিকেরা লিখেছে বাংলাদেশ থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে, সেখান থেকে পিঠ দিয়ে তাপ দেয়। যেদিন প্রচণ্ড তাপ দেয়, গাম শরীর থেকে বেশি বাহির হয় না কম বাহির হয়? 5-7 বার গোসল করে, ফ্যান উপরে একটা, নিচে আবার স্ট্যান্ড ফ্যান। কথা কোন ঠিক কিনা? এই সূর্যটাই 3 ইঞ্চি উপরে আসবে। ওই যে রবি আজকে যাহা আছে অনেক দূরে, হাসর মাঠে ফুজবে তাহা অর্ধ হাত কাছে, এমন নিকট ফুজবে বলে লাগবে ভীষণ তাপ, সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ। গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে, কারো হাঁটু কারো মাজা ডুববে গামের জলে, হাবুডুবু খাইবে গামে কারো ডুববে কায়া, কিন্তু মোমেন বান্দা পাবে আরশ তলে ছায়া। যেদিন সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো বাতের পেনার মতো টকবক টকবক করে শরীর বেয়ে বেয়ে জমিনে পড়বে, ওই কঠিন বিপদে যে মা আমাকে আর আপনাকে 10 মাস 10 দিন পেটে নিয়েছে, 2.5 বছর 3 বছর দুধ খাওয়াইছে, ওই মা বাবা আমাদের আপন হবে না? হবে কি? সেদিন সকল নবীরা নাফসি নাফসি করে কানবে। ও বাতাবাড়িয়া এলাকা, অত্র এলাকার নবীর উম্মতগুলো খেদমতে আরজ করবো ওই কঠিন বিপদে, সকল নবীরা নাফসি নাফসি করে কানবে। একটু আগে যেই নবীর উপরে আপনারা আস্তে আস্তে দুরূদ শরীফ পড়েছেন, দুরূদ শরীফ পড়তে বখিলিমি করেন, সেদিন উম্মতের দরদি নবী সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নবীজির জবান মোবারক থেকে বাহির হবে, নবীজি বলবে নাফসি ইয়া উম্মতি ইয়া উম্মতি। যেই নবী হাসরের ময়দান আমাদের জন্য কাঁদবে, আমার আল্লাহ বলেন হাবিব আপনি আমার বন্ধু, আপনার চোখ মোবারকে পানি দেখলে আমি আল্লাহ সইতে পারি না, সিজদা থেকে মাথা উঠান, এদিকে তাকান। হাদিস ইরবারা সাগাম, হাবিব আপনার মাথা মোবারক উপরে উঠান, সিজদা থেকে মাথা উঠান। ইসপা তুষ্পা, আপনি সুপারিশ করুন, আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ বলবেন না? কোন নবীর সুপারিশ হাসরের ময়দান কবুল হবে না, আমাদের নবীর সুপারিশ আল্লাহ কবুল করবে। আমার আল্লাহ বলবেন হাবিব আপনার যেই উম্মতের অন্তরে, যেই উম্মতের দিলে 1 ধুলা পরিমাণ ঈমান থাকবে, আপনার একটা একটা উম্মত বলে আপনি ঘোষণা করেন আমি আল্লাহ কবুল করব। বলেন না সুবহানাল্লাহ। যেই নবী হাসরের ময়দানে আমাদের আপন হবে, সেই নবীজির উপরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? যে দুরূদ পড়ছে না, বাড়ির মধ্যে এক এক গালি দেয়, এটা যদি কম্পিউটার স্কেলে যদি ওজন দেওয়া যেত, এক একটা গালির ওজন কয়েক মন হইতো। গালি গালাজ করে এরকম লোক আপনার এলাকাতে নাই? হ্যাঁ আছে। অভ্যাস এত খারাপ হুজুর, বাড়িতেও গালি গালাজ, বউ বাচ্চার সাথে, দোকানে গেলেও গালি গালাজ, দোকানদারে টাকা ঘুষ দিয়ে অজস্র বোর। কথা কোন আছে না নাই? এত অভ্যাস খারাপ লোকটার। শ্বশুর বাড়িতে গেছে দাওয়াত খাইতে, সেখানেও করে গালি গালাজ। কেউ যদি কাউকে গালি দেয়, আপনারা বলেন সওয়াব হয় না গুনাহ হয়? মুসলমান যেই কাজে গেলে গুনাহ হয়, ওই কাজটাই বেশি করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন উম্মত আমি নবীর উপরে যদি একবার দুরূদ শরীফ পড়ো, হাদিস সাক্ষী, একবার দুরূদ শরীফ পড়লে আমলনামার মধ্যে যে গুনাহ আছে, আমাদের আমলনামায় গুনাহ আছে তো, 10টা গুনাহ কেটে দেওয়া হয়, আমলনামার মধ্যে 10টা নেক লেখা হয়, 10টা মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা এখন একটু দুরূদ শরীফ পড়বো, মনটাকে পাঠাবো সোনার মদিনায়, দেহ খাঁচাটা আজকের এই মাহফিলে রাখবো, আমি দেখবো কার শরীরে কত বল। জবান খুলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লিম মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কত দরুদ পড়ি নবীজি, মনের তৃষ্ণা মিঠে না। কত দরুদ পড়ি নবীজি, মনের জ্বালা মিঠে না। ঘুমের ঘরে দেখা দিয়া মিঠাও মনের ভাষণা। আল্লাহুম্মা জোরে
মাওলানা মুহাম্মাদাম ওয়া আলা আলিহিম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় মিথ্যা কথা বলি কি না? ইমাম সাহেবের সাথেও মিথ্যা কথা বলে অনেকেই। সকাল 8টায় যুবকে এই মসজিদের সামনে দিয়ে রওনা হয়েছে দোকানে, বাতাবাড়িয়া মসজিদের ইমাম সাহেব কয়, ভাই আজকে ফজরের নামাজটা কোন জায়গায় পড়ছো? হুজুর আমি একটু আগে না ঘরে নামাজ পড়ছি। আসলে তার ঘরে নামাজের বিছনাও নাই। এরকম কিছু ধোঁকাবাজ আসেনি? আমরা অনেক সময় ইমাম সাহেবের সাথে মিথ্যা বলি, স্বার্থের কারণে মিথ্যা কথা বলি। আজকের মাহফিলে একটা কথাও মিথ্যা বলবো না। সবাই রাজি তো? এই দুরূদ শরীফ পড়ছেন 1-2 মিনিট আগে আমরা জিকির করেছি। ভালো লাগছে না খারাপ লাগছে? সবাই বলেন ভালো লাগছে না খারাপ লাগছে? যদি সত্যিকার অন্তর থেকে বলে থাকেন আপনারা সবাই বেহেশতি, কন্যা সুবহানাল্লাহ। ভাই আমরা যখন ফতুয়া দেই কিছু কিছু লোক মাহফিলের পরে এটার বিরোধিতা করে। যারা এই মাহফিলে আসে না, আপনাদের এই গ্রামেও কিছু লোক আছে মাহফিলে আসে না, তো মাহফিলের বিরোধিতা করে। এরকম 2-1 লোক আসেনি? আগামী দিন সকালে যদি চা খাইতে যান, হয়তো কিছু লোকে জিজ্ঞাসা করবে গতকালকে কি মনির ওয়াজ শুনছ? কয় হ্যাঁ। হুজুরে যে তোমাদেরকে বেহেশতের সার্টিফিকেট দিছে, একটু আগে আমি বলিনি আপনারা বেহেশতি? হুজুরে কি বেহেশতে গেছে না হুজুর বেহেশতের দারোয়ান? হুজুরে কই পাইল এই ফতুয়া? আপনারা বলেন আপনাদের কাছে জিকির দুরুদ ভালো লাগে তো? কোরআন হাদিস আপনাদের কাছে শুনতে ভালো লাগে তো? আপনারা সবাই বেহেশতি, কন্যা সুবহানাল্লাহ। যদি কেউ এমন প্রশ্ন করে এটার দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিবেন। আমি এখন নবীজির হাদিস দিয়ে আপনাদেরকে বোঝাবো। আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী এসে বলল, মান মোমেন। হুজুর মোমেন কারা, বেহেশতে লোক কারা, তাদের পরিচয় কি? আল্লাহর হাবিব বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা। ও সাহাবী, যাদের কাছে নেকের কাজ করলে ভালো লাগে, নামাজ পড়লে ভালো লাগে, দুরূদ পড়তে ভালো লাগে, কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে, হাদিস শুনতে ভালো লাগে। এই হাদিসের ব্যাখ্যায় আসছে, বাবা মাছ পানি পাইলে তার কাছে যত ভালো লাগে, যেই মোমেনের কাছে ভালো কাজ করতে ভালো লাগবে, আল্লাহর হাবিব বলেন ও সাহাবীরা ওই মানুষগুলো হলো বেহেশতি। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে নামাজ ভালো লাগে তো? এটা আমার কথা না, আমার নবীর হাদিস কয় তারা হলো ভালো, তারা হলো বেহেশতি লোক। আল্লাহর হাবিবকে সাহাবীরা বললেন, হুজুর জাহান্নামে লোক কারা? নবীজি বলেন, ও সাহাবীরা যাদের কাছে নামাজ ভালো লাগে না, যাদের কাছে জিকির ভালো লাগে না, দুরূদ ভালো লাগে না, বিপদ পইরা গেছে মসজিদে নামাজ পড়তে। আমাদের মধ্যে এরকম লোক আছে না? 2-1 বিপদে পড়ে মসজিদে যায়, ইমাম সাহেব সহিভাবে কেরাত পড়ে। কারণ ইমাম সাহেবের পেছনে যে আমরা নামাজ পড়ি, ইমাম সাহেব যদি সহিভাবে কোরআন তেলাওয়াত না করে কি নামাজ হবে? হবে না। এই জন্য ইমাম সাহেব আস্তে আস্তে সহিভাবে পড়ে। ওই লোকটার কাছে খারাপ লাগে, মনে মনে কয় জীবনে যতদিন বেঁচে থাকবো এই বাতারবাড়িয়া মসজিদের ইমামের পেছনে আর নামাজ পড়বো না। নাউজুবিল্লাহ বলেন না? হুজুর সালাম ফিরাইতে দেরি হয়, ইনডাইরেক্ট মাঝে মাঝে কিছু ধোঁকা বাজে, হুজুর কি ইনডাইরেক্ট সতর্ক করে, কি হুজুর সালাম ফিরান না কা? আপনাদের মসজিদে এরকম মাঝে মাঝে শোনা যায়নিও? ও বেনামাজি, ও নাফরমান, আল্লাহর হাবিব বলেন যাদের কাছে নামাজ ভালো লাগে না, যাদের কাছে জিকির ভালো লাগে না, যাদের কাছে দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না, হাদিসের ব্যাখ্যায় আসছে পাখি খাঁচায় পড়লে তার কাছে যত ছটফট লাগে, যাদের কাছে নেকের কাজ করলে খারাপ লাগবে, ওই মানুষগুলো হলো জাহান্নামী। কন্যা নাউজুবিল্লাহ। আপনাদের কাছে নামাজ ভালো লাগে তো? জিকির ভালো লাগে তো? দুরূদ ভালো লাগে তো? আপনারা সবাই বেহেশতি। কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হযরত ইব্রাহিম বলে আল্লাহ আল্লাহ, নমরুদ বলে আগুন ঝালাম, আল্লাহ বলে ও জিবরাইল খুলে দে জান্নাতের তালা, লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ।
আমার যুবক ভাইরা, আমার বুড়ো বাবারা, খেদমতে আরজ করব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ফতোয়া জারি করে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদার, আমার বান্দা বান্দি যারা আল্লাহকে মানে, খুব মনোযোগ, আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে, আমরা যারা কালেমা শরীফ পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়ার সকল ইমানদারদেরকে আমার আল্লাহ ডেকে বলেন, এই ইমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমরা আমি আল্লাহ দেওয়া টাকা পয়সার মায়ায় পড়ে, জমি একখানির ছিল আগে, এক গন্ডা আগেকার জামানায় ছিল, এক ডিসিম জমির মালিক তুমি ছিলাম, এখন প্রতিষ্ঠিত তোমার এক এক ছেলে এক এক দেশে বিদেশ করে। আগেকার জামানায় তুমি এমন গরিব ছিলাম, বুচ্ছি বাজারে কুলিগিরি করতা, ওই যে বুচ্ছি বাজারে কুলিগিরি করতা, লালমাই বাজারে কুলিগিরি করতে, এত গরিব ছিলা। আজকে তোমাকে আমি আল্লাহ সন্তান দিয়েছি, ওই সন্তান এক একজন এক এক দেশে বিদেশ করে, আজকে বাড়িতে 3 তলা বিল্ডিং। আগে ছিলা গরিব, এখন আমি আল্লাহ তোমাকে ধনী বানালাম। বলেন, লোকটা গরিব ছিল আগে, এখন ধনী বানালো কে? আরো জোরে বলেন না কেন, কে? আল্লাহ বলেন, আমি আল্লাহ দেওয়া টাকা পয়সার মায়ায় পড়ে, আমি আল্লাহ দেওয়া ছেলে মেয়ের মায়ায় পড়ে, আমি আল্লাহর জিকির থেকে তোমরা গাফেল হইও না। কথা আল্লাহর, কথা কার? আমার আল্লাহ বলেন, ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বান্দা বান্দি শোন, এই দুনিয়ার মায়ায় পড়ে যদি আমি আল্লাহর ভুলে যাও, আমি আল্লাহর জিকিরকে ভুলে যাও, তোমরা বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার বুড়ো যুবকেরা, বুড়ো বাবারা, এই আয়াতের তাফসীরে এসেছে, যারা এই দুনিয়ার মায়ায় পড়ে আমার আল্লাহকে ভুলে যাবে, তারা কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। আগেকার জামানায় মসজিদে মোটামুটি মুসল্লি ছিল, এখন বর্তমানে আমাদের আর্থিক প্রায় লোকেরা দিন দিন বেড়ে যায়। মসজিদের মুসল্লির সংখ্যা বেশি না কম? কতক্ষণ বেশি না কম? আমার যুবকেরা, ও বাতাবাড়ি এলাকার বুড়ো বাবারা, যুবক ভাইরা, খেদমতে আরজ করব, এই আয়াতের তাফসীরে এসেছে, আল্লাহর জিকির বলতে বোঝানো হয়েছে নামাজ। কি? নামাজের সংখ্যা বেশি না কম? কম। আমার যুবক ভাইরা, আমার বুড়ো বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ওয়াজ করেন, ও দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে, এত আদর করে তোমাকে আমি আল্লাহ বানালাম, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমি আর আপনি ছেলে মেয়েকে লেখাপড়া করাই, ছেলে মেয়ে বড় হবে, শিক্ষিত হবে, প্রত্যেকের একটা আশা থাকে। কথা বলেন ঠিক কিনা? সুন্দর বাড়ি করে থাকার আশায় আল্লাহ মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মাখলুকাত বানালাম, শুধুমাত্র কেবলমাত্র জিন এবং ইনসানকে আমি আল্লাহ বানিয়েছি আমি আল্লাহর গোলামের জন্য। আমার যুবকেরা, আল্লাহর সৃষ্টি, একটা পাখির দিকে তাকান, পাখি কত সুন্দর, এই কথা কিন্তু কোরআনে নাই। একটা দোয়েল পাখির দিকে তাকান, একটা কোয়াল পাখির দিকে তাকান, একটা গুগু পাখির দিকে তাকান, তার চেহারা কত সুন্দর, এই কথা কিন্তু কোরআনে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ও বাতাবাড়ি এলাকার আল্লাহর বান্দারা শুনে নেন, আল্লাহ যে আমাদেরকে বানাইছে এতে কি কোনো সন্দেহ আছে? কিন্তু এরপরে আমার আল্লাহ কোরআন শরীফের 30 পারায় সূরা 3-এর মধ্যে 4টা জিনিসের কসম খেয়ে আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর আকৃতিতে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা, তোকে আমি আল্লাহ এত সুন্দর করে বানালাম, শুধুমাত্র কেবলমাত্র উদ্দেশ্য হলো আমি আল্লাহর ইবাদত করবি। কিন্তু আজকে আমরা মুসলমানগুলো মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাম। আপনাদের এলাকায় মসজিদে মুয়াজ্জিন এই কথাটা বলে তো? নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, ভালো কাজের দিকে তুমি ফিরে আসো। একবারে মসজিদটা খালি। আমি গত কয়েকদিন আগে এক মসজিদে আসরের নামাজ পড়ছি, শুধু ইমাম আর মুয়াজ্জিন এই 2 জন।
ইমাম আর মুয়াজ্জিন শুধু এই দুইজনে, আর কেউ নাই। লোকেরা বাড়িতে, আমার যুবক ভাইরা, আমার বুড়ো বাবারা, আমরা দুনিয়ার মানুষগুলো আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর গোলামিকে ভুলে গেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে আমি আল্লাহর যত সৃষ্টি আছে, ওই সৃষ্টিগুলো আমি আল্লাহর নামের জিকির করে, বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার বুড়ো বাবারা, খুব মনোযোগ। আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে চলে গেলেন, অনেক বড় কথা, তিনটা অন্ধকারে ছিলেন আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাছের পেটে হাজার হাজার মাইল পানির নিচে মাছ। আমাকে আর আপনাকে কেউ যদি দৌড়ায়, যিনি দৌড়াবে তারও শ্বাস বেড়ে যাবে, আর যাকে দৌড়াবে তারও শ্বাস বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা মাছের পেটে আল্লাহর বন্ধু ইউনূস, যে মাছের পেটে যখন চলে গেলেন, মাছ পানির নিচে বালুর মধ্যে বুকটা রেখে জোরে জোরে শ্বাস পালতেছে, মাছের শ্বাস বেড়ে গেল। আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে শুনতে পায়, নদীর পানির নিচে যে ছোট ছোট বালুকা রাশি, আমরা যে টাক দিয়া বালু এনে বিল্ডিং এর আস্তর করি, যাকে আমরা বলি করাতিয়া বালু। কথা বুঝেন তো? এই ছোট ছোট বালুকা রাশি নদীর পানির নিচে আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে শোনে, এই ছোট ছোট বালুকা রাশিগুলো পর্যন্ত আমার আল্লাহর নামের জিকির করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন, হায় রে, নদীর বালুকা রাশিগুলো পর্যন্ত আল্লাহর নামের জিকির করে, তখন এই মাছের পেট থেকে আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মাছের পেট থেকে বাঁচালো কে? কথা বলো কেন? কে? আমার বন্ধুরা, আজকে সংক্ষিপ্ত কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রধান মুফাসসির আসবে। আমি বলবো, এই এলাকার মুসলমান ভাইদের খেদমতে আরজ করব, হুজুর এত কম মানুষের সামনে আলোচনা করেন না। আজকে আপনাদের বাতাবাড়ি এলাকার মানুষদের, উন্দ্রা কান্দিয়া মানুষদের, এলাকার মানুষদের, আপনাদের কপাল ভালো, তাকদির ভালো। আজকে প্রধান মুফাসসির কিছুক্ষণের মধ্যে আসবে। আমরা দোয়া করি আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দেয়। কন্যা আমিন। আরো জোরে বলুন না আমিন। আপনাদের তো কপাল ভালো, তাকদির ভালো, এত তাড়াতাড়ি প্রত্যেক বক্তারাই আজকে আসার সাথে সাথে মাহফিলে এসে গেছে। একটু দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি কালেমাতে দেখি আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা নামাজ কয় ওয়াক্ত পড়ি? কথা বলেন, কয় ওয়াক্ত নামাজ পড়ি? আহা, মুসলমানের ছেলেরা যদি জিজ্ঞাসা করি, ভাই ফজরের নামাজ কয় রাকাত, বহু লোক আছে জানে না। ওই দিন দেখি মাগরিবের নামাজ পড়তে গিয়ে লোকটা শুধু নামাজ পড়ে আর পড়ে। মসজিদে মুয়াজ্জিনে কয় যে হুজুর তালাও দিতে পারে না, লোকটা শুধু নামাজ পড়ে। কি 15 রাকাত পড়লো না 20 রাকাত পড়লো? কয় আউয়াবিনে তো বুঝি না, আউয়াবিন বললে 6 রাকাত পড়তো। এবার লোকটা বাহির হওয়ার পরে জিজ্ঞাসা করা হলো, ভাই মাগরিবের নামাজ কয় রাকাত পড়ছেন? কয় হুজুর জানি না, যা পাচ্ছি তাই পড়ছি। কথা বুঝছি না কি কইছি? এখানে এরকম লোকও আছে, যদি বলি ওযুর ফরজ কয়টা, এটা পর্যন্ত অনেক লোক জানে না। কথা কোন ঠিক কিনা? দুঃখের বিষয়, মুসলমানের ছেলেরা যদি জিজ্ঞাসা করি ইরি খেতে কোন ওষুধ দিলে হলি পোকা দূর হয়, এটা মুসলমান জানে। 1 কেজির ওজনে 100 গ্রাম ওজনে কম দিতে জানে। আসেনি এরম 2-1 জন? দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করতে জানে। মুসলমানের ছেলেরা যদি জিজ্ঞাসা করি ভাই ওযুর ফরজ কয়টা, এটা পর্যন্ত অনেকে জানে না। কথা কোন ঠিক কিনা? আমার এক ভাই গোসল করতে গেছে,
আজ থেকে অনেক দিন আগের কথা। আপনাদের কি কষ্ট হয়? এই লুঙ্গিটা ঘাটলা রেখে ফাল দিয়ে পড়ছে পুকুরে। আমি বললাম, মুসলমানের ছেলে তুমি গোসল ফরজটা আদায় করো নাই। হুজুর আমি গোসল ফরজ আদায় না করলে কি হয়েছে? আমি গোসল ফরজ ভালো করে জানি। আমি বললাম, ভাই যে যদি তুমি জানো, যেহেতু জানো আমার ভালো করে একটু শোনাও। হুজুর আপনি কোন কি? আমি এটা ভালো করে পারি। আমি বললাম যে যদি পারো আমার একটু জানাও না। হুজুর গোসল ফরজ হলো 3টা। আমি বললাম সঠিক কথা বলছো, গোসল ফরজ 3টা, বলো কি কি? হুজুর আমি কি বলবো আপনারা, আপনি কি জানেন না? আজকে আপনারা 15-20 বছর ওয়াজ করেন, আপনি বুঝি গোসল ফরজ জানেন না? দেখছি না ছেলেটা আমার কয় কি, আপনি বুঝি গোসল ফরজ জানেন না? আমি বললাম জানি আর না জানি, আজকে তুমি আমার ওস্তাদ, তুমি যেহেতু পারো গোসল ফরজ 3টা বলছো, বিস্তারিত কও। হুজুর গোসল ফরজ হলো 3টা, তোয়াল্লা, লুঙ্গি, সাবান। নাউজুবিল্লাহ কন, নাউজুবিল্লাহ কন। হাসি দিও না মুসলমান, দুনিয়ার সব হিসাব শিখলো। মুসলমানের যদি জিজ্ঞাসা করি ভাই নামাজ কীভাবে পড়ে এটা জানে না। আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও, কন্যা আমিন। আরো জোরে বলুন না আমিন। আপনার ছেলের মোবাইল নাম্বার যেটা, এটার মধ্যে যদি একটা অক্ষর যদি ভুল করেন, ছেলে চিটাং চাকরি করে, এই ফোনটাকে চিটাং যাবে? কথা বলে না কেন, যাবে? কোনোদিন যাবে না। ও যুবকেরা, আমার আল্লাহর মোবাইল নাম্বার হলো, খুব খেয়াল করেন, ফজরের নামাজ 2 রাকাত ফরজ, জোহরের নামাজের 4 রাকাত ফরজ, আসরের নামাজের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশার নামাজের 4 রাকাত ফরজ। এইগুলো হলো আল্লাহর মোবাইল নাম্বার। যারা আল্লাহকে সঠিকভাবে আল্লাহকে যারা আল্লাহর কুদরতি পায়, আল্লাহর দেওয়া কোফান দিয়ে যারা সেজদা দিবে, তারা আমার আল্লাহর সাথে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরাম, এই নামাজ আমার নবী মেরাজ শরীফ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, কমাইতে 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 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমার আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার উম্মতের আমল নামার মধ্যে লিখে দেব। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়, কন্যা আমিন। আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন।